হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা মজাদার হতে চলেছে। তাতেই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা শুরু হওয়ার আগেই। কি গো, হলো তোমার? ওইদিকে তো সবাই এতক্ষণে মনে হয় স্কুল মাঠে পৌঁছেও গেল, তোমার এদিকে হয় না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আর একটুখানি দাঁড়াও। এই দিদি, আমরা চলে এসেছি। চল দিদি। দাঁড়ালে দাঁড়া বোন, সে কখন বাথরুমে ঢুকেছে দেখ না, এখনো বেরোনোর নাম গন্ধ করছে না। তাড়াতাড়ি নাও গো দাদা, কম্পিটিশন তো শুরু হয়ে যাবে। কি গো, হলো তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি, চলো এবার। যে কোনো জায়গায় যাওয়ার আগে ওনার খালি 14 বার করে বাথরুম যেতে ইচ্ছা করে, অসহ্যকর লোক একটা। নাও চলো এবার। ওই তো বাবা, রবি আঙ্কেল সবাই তোলে দিতে। আমার বাবার খুব আসার ইচ্ছে ছিল রে, কিন্তু কাজের জন্য আসতে পারলো না। আজ তো আমার বাবাও পার্টিসিপেট করছে এই কম্পিটিশনে। সকল প্রতিযোগী সুইমিং কস্টিউম পরে পুলের সামনে উপস্থিত হন। আমাদের প্রতিযোগিতা শীঘ্রই শুরু হতে চলেছে। কি বলছে গো রাধা, আবার নাকি সুইমিং কস্টিউম পরতে হবে বলছে তো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমরা তাড়াতাড়ি করে সুইমিং কস্টিউমটা পরে আসো তো। চলো দাদা, বলছে যখন যাই। এমনি প্যান্ট পরলেই তো হতো গো, আবার সুইমিং কস্টিউম, বাবা কত কিছুই না আছে। সকল প্রতিযোগী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, তাহলে আজকের খেলা শুরু করা যাক। কি হবে বলতো দেখি রাধা, আমার তো খুব টেনশন হচ্ছে। হ্যাঁ গো দিদি, আমারও তো কেমন জানি টেনশন হচ্ছে। বাবা, অল দ্য বেস্ট, সবাইকে অল দ্য বেস্ট, সবাই তো ভালো করে খেলো। আমার বাবাই জিতবে দেখিস তুই। কি জানি কি করব, কতদিন পর আবার এরকম প্রতিযোগিতায় নাম দিচ্ছি আমি। হ্যাঁ দাদা, আপনি তো একদমই ঠিক কথা বলেছেন। যা বুঝলাম দিদি, সবাই খুব ভালো প্রস্তুতি নিয়ে এসছে, দেখো সবাইকে একবার। সকলে পুলের সামনে চলে এসেছেন, তাহলে সকলে রেডি তো আজকের কম্পিটিশনের জন্য? হ্যাঁ রেডি রেডি। হ্যাঁ হ্যাঁ। 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি আমাকে সাঁতার কাটতে হবে, তাড়াতাড়ি করে সাঁতার কাটি। বাবা, তোমাকেই জিততে হবে, তুমিই ফার্স্ট হবে, তাড়াতাড়ি করে সাঁতার কাটো। আমি তো ছোটবেলা থেকেই সাঁতার কাটায় একদম এক্সপার্ট, ছোট থেকেই তো ফার্স্ট হতাম, আজকেও আমিই ফার্স্ট হব। তোমরা সবাই খুব ভালো করে খেলো, তোমাদের সবাইকে খুব ভালো করে খেলতে হবে কিন্তু। এই দিদি, তোর কি মনে হচ্ছে কে ফার্স্ট হবে রে? আমি তো বাবার কথা ভাবছি, কেন যে মা বাড়ি গেল আজকে, থাকলে তো কম্পিটিশনে নাম দিতে পারতো বল। বাবা যদি থাকতো তাহলে দেখতিস বাবাই আজ কম্পিটিশনে ফার্স্ট হতো। ঠাকুর দেখো, সোনুর বাবা যেন আজ জিততে পারে। বাবা, 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 এই এই ছড়াম, তুই বল, তুই বাবাকে চেয়ার আপ কর। বাবা, বাবা, তোমাকে জিততে হবে কিন্তু। দেখ দেখ দিদি, রবি আঙ্কেল তো সবার আগে করছে, সকলে ভীষণ ভালো সাঁতার কাটছে। এখন তো খুবই টান টান উত্তেজনা, দেখা যাক আজকের কম্পিটিশনে কে জেতে। আমার তো মনে হচ্ছে আমি সবার আগে পৌঁছে গেছি। দেখো দেখো দিদি, সোনুর বাবা তো সবার আগে পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ রাধা, তাই তো। পরে রবি পৌঁছে গেল, আমাকে আবার তাতে যেতে হবে। আমি তো সেকেন্ডে এসেছি। দূর দূর, বাবাটাও না একটু তাড়াতাড়ি করে ভালোভাবে সাঁতার কাটতেও পারে না। দূর। রবি আঙ্কেল ফার্স্ট হয়েছে, তোর বাবাও তো ভালো সাঁতার কেটেছে রে কেটু, সেকেন্ড পজিশনে এসেছে তো। যা, সবাই চলে গেল, আর আমি এদিকে কি করলাম? দূর দূর। তা শোনা, বাবা তো ভাত হলো না, ওটা তো না ব্যাপার না তিনকে, খেলায় তো হালজিত আতেই, দেখেছো?
না রে চিঙ্কি, তোর বাবাটা হচ্ছে আস্ত একটা লবডঙ্কা, খালি মুখেই বড় বড় কথা বলে, বুঝলি তো? বাবা, সবাই খুব ভালো খেলেছেন আজকের এই প্রতিযোগিতা। তবে প্রতিটি খেলাতে তো প্রথম দ্বিতীয় তৃতীয় থাকে, ঠিক তেমনই আমাদের আজকের কম্পিটিশনের প্রথম স্থান অধিকারীকে আমরা পেয়ে গেছি। কি গো সোনুর বাবা, তুমি তো প্রথম হয়েছো। হ্যাঁ গো রাধা, আমি যে প্রথম হলাম আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না, কেমন স্বপ্ন মনে হচ্ছে। আমি রবিবাবুকে ডেকে নেবো আমাদের সামনে। আজকের কম্পিটিশনের প্রথম স্থান অধিকার করেছেন রবিবাবু। সকলে মিলে একটা জোরে হাততালি হয়ে যায় রবিবাবুর জন্য। সকলকে জানাচ্ছি এই কম্পিটিশনের প্রাইজ ছিল, কি হতে পারে বলে মনে হচ্ছে সবাইকার? একটা ভীষণই আকর্ষণীয় একটা প্রাইজ রয়েছে, একটা নিউ মডেল বাইক। আরে বাহ দিদি, নতুন বাইক বলছে তো, হ্যাঁ এত দামি একটা উপহার। দিদি রে, আমি তো বিশ্বাস করতেই পারছি না। কি গো, এত কি ভাবছো? তোমারই তো উপহার, যাও যাও। রবিবাবু আসুন, এই নিউ বাইকটা তো আপনারই উপহার। রাধা, চলে আসো, চলো বাইকে করে তোমাকে একটু ঘুরিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। যাও যাও রবি আঙ্কেল, তোমরা ঘুরে আসো, তারপর কিন্তু আমাদেরকেও ঘুরতে নিয়ে যেতে হবে তোমার নতুন বাইকে করে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো।